আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব কাশ্মীরি গোস্তাবা। এই রেসিপি সাধারণত মাটন দিয়েই তৈরি হয়, কিন্তু আমার পরিবারে মটন খেতে খুব একটা কেউ পছন্দ করে না। তাই আজ খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়েই কিভাবে কাশ্মীরি গোস্তাবা তৈরি করবেন চলুন দেখে নিই। কাশ্মীরি গোস্তাবা বানানোর জন্য প্রথমেই 600 গ্রাম বোনলেস চিকেন নিয়ে মিক্সির বাটিতে দিয়ে দেব। তার সাথে 15 থেকে 16 কোয়া রসুন, 1.5 চামচ আদা বাটা, 5 থেকে 6টা ছোটো এলাচ। এলাচের দানাগুলোই দেবেন, খোসাগুলো একদম দেবেন না। আর দিয়ে দেবো একটা বড় এলাচের দানা। পরে এলাচের দানাগুলো তুলে নিলাম, কারণ এলাচের দানা একসাথে চিকেনের সাথে ভালো পেস্ট হবে না, তাই তুলে রাখলাম। আর দিয়ে দিলাম 25 গ্রামের মতো বাটার। তারপর মিক্সির ঢাকনা আটকে চিকেন মিহি করে পেস্ট করে নেব। এখন চিকেনের পেস্ট অন্য বাটিতে নিয়ে নিলাম। এরপর চিকেনের পেস্টের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এখন নুন চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্ত এলাচ আর রসুন খুব একটা ভালো পেস্ট হয়নি, তাই সেগুলো তুলে নিয়ে আলাদা করে মিক্সিতে পেস্ট করে সেই পেস্টটা দিয়ে দিলাম। যেহেতু চিকেনের মধ্যে বাটার দিয়ে পেস্ট করে নিয়েছি, দেখুন হাতে একটুও চিকেনের পেস্ট লেগে যাচ্ছে না। এখন চিকেন ভালো মতো মাখা হয়ে গেলে ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে 15 থেকে 20 মিনিট রেখে দেব। অন্যদিকে মশলা রেডি করে নেব। মিক্সির বাটিতে দিয়ে দিলাম 400 গ্রাম টক দই। এখানে দইয়ের পরিমাণটা একটু বেশি লাগবে। 600 গ্রাম বোনলেস চিকেনের জন্য এখানে লাগবে 400 গ্রাম টক দই। দইয়ের সাথে দিয়ে দেবো একটা বড় এলাচের দানা আর দিয়ে দেবো 4টে ছোট এলাচের দানা। আর নিয়ে নেব 1 টেবিল স্পুন মৌরি। তারপর মিক্সির ঢাকনা আটকে মিহি করে পেস্ট করে নেব। 15 থেকে 20 মিনিট পর ফ্রিজ থেকে বার করে এখন চিকেনের পেস্ট থেকে গোল গোল বলের মতো তৈরি করে নেব। আমি এখানে ছোট ছোট সাইজের তৈরি করছি, আপনারা চাইলে বড় বড় তৈরি করতে পারেন। চিকেনের পুরো পেস্টটাই বল তৈরি করে নিয়েছি। এরপর এখন চিকেনের এই বলগুলো ফ্রিজের মধ্যে 15 থেকে 20 মিনিট রেখে দিতে হবে। অন্যদিকে ওভেনের মধ্যে ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দেব আগে থেকে যে দইয়ের পেস্ট তৈরি করেছিলাম, সেই পেস্ট কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। আর দিয়ে দেবো মশলার বাটি ধোয়া জল। গ্যাস ওভেন বন্ধ অবস্থাতেই দইয়ের পেস্টের উপরেই কয়েকটা মশলা অ্যাড করে নেব। প্রথমেই দিয়ে দেবো 1 টিস্পুন আদার গুঁড়ো। আমার কাছে ছিল তাই দিলাম, আপনাদের কাছে না থাকলে দিয়ে দেবেন। আদা বাটা 1 চামচ, একটা দারচিনি, 4টে এলাচ, 4টে লবঙ্গ। তারপর দইয়ের পেস্টের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ডিম ফাটিয়ে দইয়ের উপর দিয়ে দেব। তারপর গ্যাস ওভেন জ্বালিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে ডিম আর দই একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর ডিম আর দই খুব ভালো করে মিশিয়ে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে।
ডিম আর দইয়ের পেস্ট ভালো করে নাড়াচাড়া করতে করতে যখন ঘন হয়ে আসবে তখন দিয়ে দেবো 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো নুন, 1 চামচ গাওয়া ঘি। তারপর সমস্ত উপকরণ দইয়ের মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। অনবরত নাড়াচাড়া করতে করতে ডিম আর দই যখন ঘন হয়ে আসবে তখন দিয়ে দেবো 1 কাপ জল। জল খুব ভালো করে মিশিয়ে নিয়ে আগে থেকে তৈরি করে রাখা চিকেনের বলগুলো এখন দই আর ডিমের মিশ্রণের উপর দিয়ে দেব। সমস্ত বলগুলো দেওয়া হয়ে গেলে 10 মিনিটের জন্য গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে ঢাকা দিয়ে হতে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেবো 4টে পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি আগে থেকে, সেই বেরেস্তা এখন চিকেনের বলের উপর ছড়িয়ে দেব। তারপর আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে হতে দেব। এরপর এই কাশ্মীরি গোশতাবার জন্য মিন্ট পাউডার ব্যবহার করতে হয়, কিন্তু আমার কাছে মিন্ট পাউডার নেই বা বাজারে কোথাও পাইনি, তাই জন্য আমি এখানে পুদিনা পাতা খুব ভালো করে ধুয়ে নিয়ে কুচি করে লাস্টে দিয়ে দেব। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে পুদিনা পাতা ছড়িয়ে দেব। পুদিনা পাতা কুচি চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব 5 থেকে 6টা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়ার সাথে সাথেই গ্যাস ওভেন বন্ধ করে সার্ভিং প্লেটে তুলে পরিবেশন করে দেব। এই চিকেন গোশতাবাগ অত্যন্ত টেস্টি একটি রেসিপি। এই রেসিপি একবার বানিয়ে খেলে আপনাদের বারবার খেতে ইচ্ছা করবে। এই কাশ্মীরি চিকেন গোশতাবার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও আমার মতো করে তৈরি করে নিন আর হাতে গড়া রুটি, লুচি, পরোটা দিয়ে পরিবেশন করুন। ঘেয়েমি চিকেনের রেসিপি তৈরি না করে আমার মতো করে বানিয়ে নিন না এরকম চিকেন গোশতাবা, আর পরিবারের সকল সদস্যের মুখে হাসি ফুটিয়ে দিন। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই রেসিপিটিকে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।